ওয়েল, আপনি বাংলায় মিঠুন চক্রবর্তীর সন্তান এই সিনেমাটা তো দেখেছেন, যেটা কিছুদিন আগেই রিলিজ হয়েছে। এরই মতনই হিন্দিতে একটি সিনেমা রিলিজ হয়েছে বনবাস নামে। সেখানে আছে নানা পাটেকর ও উৎকর্ষ শর্মা। দুটো সিনেমাই একই ধরনের, কনসেপ্ট এক, তবে কাহিনী ও প্লট একেবারেই আলাদা। তবে মেন যে জিনিস সেটা একই, বৃদ্ধ বাবা মাকে একা ছেড়ে দেওয়া, তাদের থেকে আলাদা থাকা, তাদের থেকে ছুটকারা পাওয়া। এছাড়া বনবাস সিনেমাটি অনেকটাই আলাদা, কারণ এখানে যেমন পারিবারিক ড্রামা আছে, ইমোশন আছে, ঠিক অন্যদিকে রোমান্স, রোমান্টিক গান ও অনেক অংশে কমেডিও আছে, যার ফলে সিনেমার মধ্যে আপনি মজা পাবেন। প্রথম দিকে হয়তো একটু বোরিং লাগবে, তবে ফার্স্ট হাফের সবটা বোরিং নয়। এর 30 মিনিটের পর থেকে কাহিনী খুলবে এবং মজা পাবেন। এখানে নানা পাটেকর স্ত্রী মারা গেছে, ও সব কিছুই ভুলে যায়। এর 3 ছেলে, কিন্তু এর পরিবার এর থেকে ছুটকারা পাওয়ার জন্য বেনারসে নিয়ে যায় এবং সেখানে রেখে চলে আসে। এদিকে উৎকর্ষ, যে অনাথ ও বেনারসেই থাকে, সে এইবার নানাকে তার বাড়ি পৌঁছে দিতে চায়। কিন্তু এরই মধ্যে নানা রকম ঘটনা ঘটছে। উৎকর্ষের এক লাভ অ্যাফেয়ারও আছে নায়িকার এন্টি, এবং কিভাবে একে তার বাড়ি পৌঁছে দেয় সেই হচ্ছে ঘটনা, কারণ সে তো সবকিছু ভুলে গেছে। এরই মধ্যে কিছু ইমোশন সিনও আছে, রোমান্সও আছে, কমেডিও আছে। এর সঙ্গে গোটা কয়েক ফাইট সিনও আপনি দেখতে পাবেন। তাই একটি সিনেমাতে যেসব সিন এন্টারটেন করে সবকটাই দেখতে পাওয়া যাবে। মোটামুটি পারিবারিক দিক থেকে একটি ভালো সিনেমা। তবে প্রথম হয়তো আমার ভালো লাগেনি, তবে দেখতে দেখতে বেশ ভালোই লাগবে। হিন্দির মারদাঙ্গা, কাটাকাটি, মারামারি থেকে এক আলাদা অন্য ধরনের সিনেমা। সেই দিক থেকে এই সিনেমা দেখা যেতে পারে। তবে সিনেমার লেন্থ অনেকটাই লম্বা লেগেছে, সেই জন্য একটু স্লো মনে হতে পারে। তাই সিনেমাকে একটু ছোট করা যেতে পারত। এরই সঙ্গে সিনেমার ক্লাইম্যাক্সও ভালো ও ইমোশনও দেখতে পাওয়া যাবে। তাই একটা ভালো নিছক সাফসুতরা হিন্দি সিনেমা দেখতে চাইলে এই বনবাস সিনেমাটা আপনি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে শেয়ার করো, আর এই চ্যানেলটির সাথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।